নমস্কার সবাইকে। আজকে গরম গরম ওয়েদারে শরীরকে আরও গরম করতে বেরিয়ে পড়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তাই তাড়াতাড়ি আমরা রোডে চলে আসি। আমি আর কালাকু, এই দেখো কালাকু হাত নাড়তে আরম্ভ করে দিয়েছে। আমরা দাঁড়িয়েছি বাসের জন্য। গরমে আমাদের খুব সত্যিই খুব দমে হয়ে যাচ্ছে। তারপর অ্যাট লাস্ট আমরা একটা এসি বাস পেয়ে যাই। এসি বাসে বসে খুবই আরাম লাগছিল শরীরটা। এবার রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা রাস্তার অনুভব করতে করতে চলে এলাম হাওড়া হলদিয়া ব্রিজ। হলদিয়া ব্রিজ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এসি বাসে বসে বসে। তারপর আমরা ধর্মতলা নেবে শরীরটাকে একটু ঠান্ডা করতে খেয়ে নিলাম নিম্বু পানি। নিম্বু পানিটা ছিল খুবই ঠান্ডা, তাই খুব আরামের সাথে শরীরটা খুবই ঠান্ডা হয়ে গেল। কিন্তু আমরা তো শরীর ঠান্ডা করতে আসিনি, শরীর গরম করতে এসেছি। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম মেন জায়গায়, ডেকাস লেন। কলকাতাবাসীদের জন্য খাবারের মেন স্টপেজ মানেই ডেকাস লেনে গড়ি, যেখানে যাবতীয় খাবার স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন আপনারা। তাই আর দেরি না করে ডেকাস লেনে গড়িতে আমরা তাড়াতাড়ি করে ঢুকে যাই। আমরা ঢুকে গিয়েই যেইটা সর্বপ্রথম ট্রাই করেছিলাম সেই ফেমাস চিত্তবাবুর দোকান, যেখানে আছে চিকেন স্টু। না খেলে এই দোকানের এই গলিতে আসাই একদম মানে আসাই উচিত না। তারপরে আমরা দেখলাম এখানে কী আছে। এখানে দেখলাম পাউরুটি টোস্ট করা হচ্ছে। এখানে দেখি পাউরুটি স্লাইস করে কাটা হচ্ছে। এখানে শুধু চিকেন স্টু আর পাউরুটি পাওয়া যায় এরম না, তাছাড়া এখানে চিকেন বেবিকর্ন, ফিশ বাটার ফ্রাই, ডায়মন্ড বাটার, ডায়মন্ড কাটলেট, এছাড়াও ইত্যাদি। তাই আমরা 2 প্লেট চিকেন স্টু আর 4টে পাউরুটি স্লাইস করা উনুনে সেঁকা পাউরুটি নিয়ে নিয়েছিলাম। নিয়ে আর দেরি না করে তাড়াতাড়ি খাওয়ার জন্য হাতে নিয়ে আমরা চলে এসেছি সাইডে। সাইডে এসে দেখি মাংসর পিসটা খুবই বড়। মাংসর পিসটা দেখতে দেখতে আমার আর তো সস হইল না, তাই তাড়াতাড়ি করে মাংসর পিসটা হাতে নিয়ে দেখতে শুরু করলাম জিনিসটা কেমন খেতে। সবাই এত নাম শুনেছি, না ভাই জিনিসটা সত্যিই খুব ভালো। জিনিসটা খেয়ে দিয়ে আমার খুবই ভালো লেগেছিলো। তাই আমাদের গরমে দমও বেরিয়ে যাচ্ছিলো, কিন্তু শরীর গরম। ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই, ফিশ কাটলেট, যেটা ছিল মাছে ঠেসা, খুবই ভালো খেতে। তাই আমরা কাটলেটটা ছিল অসাধারণ। তারপর আমরা চলেছিলাম নেক্সট দোকানে, অরুণদার দোকান। যেমন নাম তেমন দোকানের সাজসজ্জা। দোকানের নাম দিচ্ছে জয় মা তারা, সেরামি দোকানের সাজসজ্জা। দোকানে হচ্ছে তারা মাকে ঘিরে পুরো দোকানটা সাজানো। তাই আমরা তাড়াতাড়ি খাবারের সব আইটেমগুলো দেখে, এই দাদা বলছিল যে দাঁড়াও ভিডিও করছে একটু ভালো করে সেজে নিই। তাই আমরা অরুণদার দোকানের ফেমাস আইটেম বেগুন সুন্দরী, এবার মায়ের ভোগের মতো খিচুড়ি এবং তন্দুরি রুটি আর নিয়ে নিয়েছিলাম পনির ভর্তা। পনির ভর্তাটা ছিল খুবই ভালো। পনির ভর্তাটা মিষ্টির মধ্যে খুবই ভালো আমার লেগেছিলো। তন্দুরি রুটিটা ছিল একদমই গরম। গরম গরম তন্দুরি রুটির সাথে পনির ভর্তা জাস্ট অসাধারণ লেগেছিলো। তারপরে ট্রাই করছিলাম অরুণদার বিখ্যাত একটা বেগুন সুন্দরীর সাথে খিচুড়ির কম্বিনেশানটা। খিচুড়িটা সত্যি বলতেই মায়ের প্রসাদের মতোই খেতে। তাই আমি খুব তৃপ্তি ভরে খেলাম। এর সঙ্গে দিয়েছিল চিপস, চাটনি। তারপরেই দেখি অরুণদা এসে গেছে। অরুণদার সঙ্গে দেখা করে কথা বলে নিলাম, দাদাকে বললাম সবই। তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশান ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার, এখানে চলে এসেছিলাম আমরা। শুনেছিলাম এই যেই দোকানগুলি খুবই ভালো, খুবই ফুড ভালো, সেই সব দোকানেই খাবো আজকে। নিয়ে নিয়েছিলাম 2 পিস কুলচা এবং চিকেন ভর্তা, যেটা কম্বিনেশান ছিল দাম মাত্র 100 টাকা। জাস্ট কি বলবো ভাই, কম্বিনেশানটা জাস্ট অসাধারণ। পনির কুলচাটার সঙ্গে পনির ভর্তাটা জাস্ট আমার দারুণ লেগেছে। তার সঙ্গে দিয়েছিল স্যালেড, পেঁয়াজ শসার স্যালেড। আপনারা যদি চাইনিজ ভক্ত হয়ে থাকেন, সামনেই আছে মেট্রো রোল, ওখান থেকে আপনারা চাইনিজ আইটেম চাউমিন, এগ রোল, ফ্রায়েড রাইস, চিলি চিকেন আপনারা সব কিছু ট্রাই করেন। এটা হচ্ছে অরুণদার ননভেজ আইটেম, যেটা গলির ঢুকে মুখেতেই দোকান। আর হচ্ছে যেমনটা শুনেছিলাম অরুণদার ব্যবহার সত্যিই খুব ভালো। তাই অরুণদার সঙ্গে দেখা করে অরুণদার দোকানে খাবার খেয়ে খুবই ভালো লাগলো। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আর কিছু জন্য দেখাতে পারলাম না। বাইরের ওয়েদারও পুরো একদম কালো হয়ে আছে বাইরের ওয়েদার। আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে এসে দেখি তখনও বৃষ্টি হচ্ছে। শরীর খুবই ভালো লাগছে। আজ কলকাতার ডেকাস লেন সাপোর্টটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।